أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم। আজকে আমাদের 6 নম্বর ক্লাস। তো এর আগে 5টা ক্লাস অল টুগেদার হয়েছে। তো আমরা প্রথমে যেটা করার চেষ্টা করতেছি যে ইসিম সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করতেছি। তারপর আমরা কিছু হরফ শিখবো। তারপর ইসিম আর হরফ মিলে হচ্ছে বাক্যাংশ তৈরি করা শিখবো। তারপর হচ্ছে এই ইসিম হরফ এবং বাক্য এবং বাক্যাংশ নিয়ে আমরা হচ্ছে বাক্য তৈরি করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট মাইলস্টোন। 12-13টা ক্লাস নিব ইনশাল্লাহ এটা করার জন্য। তারপর হচ্ছে আমরা ফেল শুরু করবো, অর্থাৎ ভার্ব শুরু করব। তো শুরু করার আগে আপনাদের কাছে আম, একটা অনুরোধ, সেটা হচ্ছে আহ দেখবেন যে প্রথমে যে উৎসাহ থাকে কিছুদিন পরে উৎসাহ তো অনেক ভাটা পড়ে। তখন অনেকে লেগে থাকাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখতে পারবো যে আপনি দেখবেন যে একটা গ্রুপ অলওয়েজ প্ল্যান করে যে আমরা জানুয়ারি 1 তারিখ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, অথবা হচ্ছে রমাদানের প্রথম রমাদানের নিয়ত করে যে আমরা এই বাকি সারা বছর খুব সিরিয়াসলি নামাজ পড়বো। কিছুদিন পরে হচ্ছে উৎসাহ হারায় ফেলে। কিন্তু আরেকটা গ্রুপ হচ্ছে একটু হয়, মানে ফ্লাকচুয়েশন হয়, কিন্তু কোনো না কোনো ভাবে হচ্ছে লেগে থাকে। একটা হচ্ছে কখনো খুব উৎসাহ নিয়ে আমলের মধ্যে শরিক হচ্ছে, নামাজকে জামাতের মধ্যে শরিক হচ্ছে বা নামাজগুলো আদায় করতেছে, কখনো একটু আলসেমির সাথে করতেছে, বাট লেগে থাকতেছে। এবং যারা আলটিমেটলি লেগে থাকতেছে তারাই গেইনার। কারণ এটা একটা 100 মিটার স্প্রিন্ট না, মানে 100 মিটার একটা দৌড় না, বরং হচ্ছে এটা একটা ম্যারাথন। সো লম্বা সময় ধরে আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। আর আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় তো ওই আমলই যেটা অল্প পরিমাণ হলেও নিয়মিত করা হয়। সেই জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। কিছু কিছু সময় শয়তান আমাদের উপর ডমিনেট করবে, আমাদেরকে একটু দমায় দিবে, মানে আমরা খুব লেথার্জিক ফিল করবে, অলসতা কাজ করবে। বাট এর থেকে আবার ঝাড়া দিয়ে আমরা উঠবো, আবার শুরু করবো ইনশাল্লাহ পূর্ণদমে। আমরা আগের ব্যাচ গুলোতে দেখেছি আমরা একদম লাস্ট ক্লাস পর্যন্ত প্রায় 55-60 জনের মতো হচ্ছে স্টুডেন্ট থাকে। সো গুড থিং যে এটা আলহামদুলিল্লাহ এরকম একটা গ্রুপ আছে যারা আসলে ধৈর্য নিয়ে লেগে থাকতে পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। তো শুরু করছি, সেটা হচ্ছে আমরা ইসিম নিয়ে শুরু করেছি। ইসিমের আমরা ইসিম, যখনই ইসিম শব্দটা মাথায় আসবে তখন যেন আমাদের এই বৈশিষ্ট্যের চারটা মনে আসে যে ইসিম মানে হচ্ছে এটা একটা স্ট্যাটাস আছে, বচন আছে, জেন্ডার আছে, টাইপ আছে। আর যখন স্ট্যাটাসের কথা মনে আসবে তখন যেন আরো ফার্দার মনে আসে যে এটা একটা ইসিম হয় রফা হবে, ফর্মে হবে, অথবা নাসব হবে, অথবা জার হবে। একইভাবে একটা ইসিম যখনই আমরা দেখবো তখন চিন্তা করবো এটা ডেফিনেটলি একটা বচন হবে। বচন বলতে এটা আইদার এটা সংখ্যাগত দিক থেকে এটা এক বচন হবে, অথবা দুইটা সংখ্যার কারণে এটা দ্বিবচন হবে, বা দুইয়ের বেশি সংখ্যক থাকলে এটা হচ্ছে বহু বচন হবে। একইভাবে এটার অবশ্যই একটা জেন্ডার থাকবে। আশেপাশে আরবিতে জেন্ডার হচ্ছে মাত্র 2 প্রকার, পুরুষবাচক এবং স্ত্রীবাচক। সো আমাদের আশেপাশে যত রকম ইসিম দেখতেছে, আমাদের আশেপাশে কিন্তু প্রচুর ইসিম আছে। ইসিম আছে। ইসিম মানে কি হচ্ছে, মূলত হচ্ছে বিশেষ্য, তারপর হচ্ছে বিশেষণ, সর্বনাম, এই দুইটাও পড়ে। ইংরেজিতে হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই চারটাই পুরোটাই হচ্ছে ইসিমের মধ্যে পড়ে। তো আমাদের আশেপাশে যদি আপনি তাকান দেখবেন যে অনেক ধরনের নাউন আছে বা, তো এইগুলা আইদার হচ্ছে পুরুষবাচক হবে অথবা স্ত্রীবাচক হবে। একইভাবে টাইপ আইদার এদের নির্দিষ্ট হবে অথবা অনির্দিষ্ট হবে। তো এই স্ট্রাকচারটা যেন আমাদের মোরলেস মাথায় থাকে। প্রত্যেকটা ইসিমকে একদম ডিটেলসে সব জানতে হবে তা না, মানে ওই লেভেলে এখনই জানা জরুরি না। মোটামুটি একটা ভাষা ভাষা আইডিয়া থাকলেই হবে। আচ্ছা, তো এই ইসিমটাকে আমরা বোঝার জন্য হচ্ছে মুসলিমুন চার্ট দিয়ে হচ্ছে শিখি। এতে আমাদের জন্য অনেক সহজ হয়। যেমন মুসলিমুনের যে প্রথম সদস্য হচ্ছে মুসলিমুন, এটার জায়গায় আমরা অন্য একটা শব্দ নিতে পারি, যেমন হচ্ছে কাফিরুন, মুআল্লিমুন, মুফলিহুন, মুফসিদুন, এরকম অনেক নিতে পারি। তো এটা হচ্ছে একটা কমন নাউন। সো কমন নাউন দিয়ে আমরা স্ট্রাকচারটা শিখি। তারপর হচ্ছে বাকি অন্য যে ব্যতিক্রম গুলো আছে ওগুলো আমাদের ধরতে সহজ হয়। তো মুসলিমুন হচ্ছে একজন মুসলিম। সো যখন এটার বহুবচন করি, আগের ক্লাসগুলোতে আমরা অনেক নিয়ম ফলো করে দেখিয়েছি যে এটা কি কি করতে হবে। বাট আসলে অত ডিটেলসে কিছুদিন পরে দেখবেন যে এত নিয়ম কানুন দরকার হয় না। আপনি এটা দেখতে দেখতেই বুঝতে পারবেন যে আচ্ছা, এটা হচ্ছে না এন্ডিং আছে। এটা হচ্ছে আন, ইন। এক বচনে হচ্ছে আন, ইন। আর বহু বচন হচ্ছে না, ই না, ই না। এই যে কম্বিনেশন,
এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে বহুবচন। এবং হচ্ছে, আচ্ছা, একজন রেকর্ড করতে চাচ্ছিলেন, আমাদের এই মিটিংটা ইয়াটা রেকর্ড হচ্ছে এবং আমরা রেকর্ড সেশনটা দিয়ে দিই। তো আপনারা আলাদা করে রেকর্ড করতে হবে না। নিজাম ভাই মেবি। আচ্ছা, একইভাবে হচ্ছে মুসলিমান, যেটা বলতেছিলাম, যে বহু বচনে হচ্ছে উ না, ই না, ই না, এই কম্বিনেশন যখন আমরা পাবো, তখন এটা এমনি আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে বহু বচন। মানে যদিও আমরা শুরুতে কিছু নিয়মের মাধ্যমে বোঝার চেষ্টা করছি যে এই মুসলিমুন কিভাবে হইলো। একইভাবে আমরা দ্বিবচনটা যদি দেখি নাই, জাস্ট একটু কম্বিনেশনটা মনে রাখবেন যে এটা হচ্ছে আনি, আর হচ্ছে এই দুইটা তো হচ্ছে অলওয়েজ একই রকম হয়, নাসব এবং জার। আর হচ্ছে আইনি, আইনি। আবার বলতেছি, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এটা হচ্ছে এক বচন। দ্বিবচনে হচ্ছে মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি। একইভাবে আমি যদি মুসলিমুনের জায়গায় মুফসিদুন নিতাম, তাহলে হচ্ছে মুফসিদানি, মুফসিদাইনি, মুফসিদাইনি। মুফলিহুন নিতাম, তাহলে হচ্ছে মুফলিহানি, মুফলিহাইনি, মুফলিহাইনি। সবিরুন নিতাম, সবিরনি, সবিরয়নি, সবিরয়নি। সো এইভাবে হচ্ছে জিনিসটা, প্রসেসটা ফলো করবো। আচ্ছা, তারপর আমরা যেটা দেখেছি যে এটা আলিফলাম আনলে কি হবে। আলিফলামের সাথে শুধু সম্পর্ক হচ্ছে তানউইনের সম্পর্ক। আলিফলাম যুক্ত, তানউইন মুক্ত। আপনারা এইভাবে এই ছন্দটা দিয়ে মনে রাখতে পারেন যে আলিফলাম যুক্ত, তানউইন মুক্ত। সো যেখানে তানউইন আছে ওইখানে শুধু পরিবর্তন আসবে। সো এখানে যখন আলিফলাম আনবো, তখন হচ্ছে এইখানে তানউইন আছে, তানউইন থেকে একটা নুন সাকিন উঠে যাবে। সো এছাড়া দেখেন এখানে আর কোনো তানউইন নাই বাকি যে ফর্ম গুলাতে। সো ওইগুলোতে আর কোনো পরিবর্তন আসবে না। একটু যদি খেয়াল করেন, শুধুমাত্র এখানেই পরিবর্তন আসছে। আর অন্য ফর্ম গুলাতে শুধু আলিফলাম বসে গেছে পিছনে, এছাড়া আর কোনো। আর আলিফলাম আনার মাধ্যমে কি করলাম, জিনিসটা হচ্ছে আগে কমন নাউন ছিল, একটা অনির্দিষ্ট ছিল। আলিফলাম আনার মাধ্যমে এটাকে নির্দিষ্ট করা হলো। সো একটা ইসিমকে নির্দিষ্ট করার এটা একটা বড় উপায়, যে একটা ইসিমের সাথে আলিফলাম যুক্ত করলে। বাট এটাই যে একমাত্র উপায় তা না। আহ কিছু শব্দ আছে ডিফল্ট, সহজাতভাবে এটা হচ্ছে নির্দিষ্ট। যেমন কোনো 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 কিছু নির্দিষ্ট নাম, যেমন হচ্ছে কোনো শহরের নাম, কোনো দেশের নাম, কোনো কোনো ব্যক্তির নাম, কোনো নদীর নাম, কোনো পাহাড়ের নাম, নির্দিষ্ট করে কোনো পাহাড়। ফর এক্সাম্পল, পাহাড় এটা একটা হচ্ছে কমন নাউন, কিন্তু আমি যদি অহুদ পাহাড় বলি তখন তো এটা নির্দিষ্ট হয়ে গেল। একটা শহর যখন বলি তখন হচ্ছে এটা কমন নাউন, বাট এটাকে যখন আমি বলবো যে মক্কা, তখন তো এটা নির্দিষ্ট হয়ে গেল। সো এরকম আর কি বিষয়টা। আচ্ছা, তারপর আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে লাইট ফর্ম। লাইট ফর্মের বিষয়টা হচ্ছে এখানে আলিফলামও থাকবে না, আবার তানউইনও থাকবে না। সো যেখানে যেখানে আলিফলাম আছে, যেমন এখানে কি তানউইন ছিল, তো তানউইনটা উঠে গেছে। আলিফলামও নাই, তানউইনও নাই, প্লাস আরো একটা জিনিস নাই, সেটা হচ্ছে লাস্টে নুন থাকবে না। তাহলে যেমন এখানে ছিল মুসলিমানি, এখানে ছিল মুসলিমাইনি, এখানে ছিল মুসলিমাইনি, এখানে একইভাবে ছিল মুসলিমুনা। সো লাইট ফর্মের ক্ষেত্রে এটা তুলে দিতে হবে, এখানে ছিল মিনা, এখানে ছিল মুসলিমিনা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লাইট ফর্ম। আমরা দেখেছি কোরআন, পবিত্র কোরআনুল কারিমের মধ্যে হেভি ফর্মও থাকে, আলিফলাম যুক্ত ফর্ম থাকে, লাইট ফর্মও থাকে। আজকে আজকে ইনফ্যাক্ট আমরা লাইট ফর্মের একটা ব্যবহারও দেখবো ইনশাল্লাহ। তারপর আমরা যেটা করেছি এটা হচ্ছে স্ত্রীবাচক করেছি। তো স্ত্রীবাচকের ক্ষেত্রে আমরা দেখেছি যে পুরুষবাচক মুসলিমান থেকে আমরা এটা হচ্ছে এটার সাথে হচ্ছে তুন, তান এবং হচ্ছে তিন যুক্ত করেছি। এটাকে বলে হচ্ছে তামারবুতা বা গোলতা বলি আমরা আমাদের লোকালিয়াতে। তাহলে হচ্ছে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, এটা হচ্ছে এক বচন। যেটাকে আমরা যখন ওয়াকফ করি তখন হচ্ছে এটা বলি মুসলিমা। তো আমরা আমাদের এরকম আশেপাশে অনেক নাম আছে যেগুলো হচ্ছে এই গ্রামারটা ফলো করে আসছে। যেমন সাজিদা, সাজিদ, সাজিদুন হচ্ছে একজন সিজদাকারী, তো এটা ইস্তিবাচক হচ্ছে সাজিদাতুন। তো আমরা তো হচ্ছে এটাকে ওয়াকফ করে বলে অভ্যস্ত, এই জন্য এটাকে সাজিদাতুন না বলে বলি সাজিদা। একইভাবে মুসলিমাতুন না বলে আমরা বলি মুসলিমা। ইভেন মুসলিমাও কিন্তু নাম আছে। হ্যাঁ, আবিদ, আবিদ হচ্ছে একজন ইবাদতকারী, এটার স্ত্রীবাচক হচ্ছে আবিদাতুন, কিন্তু আমরা যখন ওয়াকফ করি তখন হচ্ছে আবিদা। মাহমুদ, মাহমুদা, এরকম একটা লিস্টই এরকম ইয়াতে দেয়া আছে, আপনারা আমাদের ওয়েবসাইটে পাবেন। সো যখনই কারোর নাম শুনবেন, বিশেষ করে যারা দেখবেন যে 70, 80 বা 90-এর দশকে জন্ম, এরকম অনেকের নাম কিন্তু
কোরআনিক এরকম কোনো ওয়ার্ড থেকে ডিরাইভ করা বা অ্যারাবিক কোনো নাম থেকে ডিরাইভ করা। সো ওইখানে আপনার গ্রামারটা খোঁজার চেষ্টা করবেন যে এটা কি আমার পরিচিত গ্রামারের মধ্যে পড়ে কিনা, এটা কি পুরুষবাচক কোনো আহ, নাম বা স্ত্রীবাচক কোনো নাম কিনা। তো এটা করলে যেটা হবে আপনার মনে রাখা অনেক সহজ হবে। আচ্ছা, তারপর হচ্ছে স্ত্রীবাচকে যখন আমরা বহুবচন করছি সেটা হচ্ছে লাস্টে হচ্ছে আতুন, আর নাসব এবং জার ফর্মে হচ্ছে তিন, এটা দিয়ে শেষ হয়। সো আমরা যদি সামারি করি যে বহুবচনটা কিভাবে মনে রাখবো, একটা হচ্ছে উনা, ইনা, ইনা পুরুষবাচকের ক্ষেত্রে, আর স্ত্রীবাচকের ক্ষেত্রে আতুন, আতিন, আতিন। আর দ্বিবচনের ক্ষেত্রে এটা দ্বিবচনটার ব্যবহার খুব কম, এজন্য আমরা এটাতে ফোকাস কম করতেছি। শুধুমাত্র একটা ধারণা রাখেন যে হচ্ছে আনি, আইনি, আইনি। স্ত্রীবাচকের ক্ষেত্রে যেহেতু লাস্টে তা থাকে, তো আনির আগে একটা তা থাকে, তাই মানে তানি, তাইনি, তাইনি। এই হচ্ছে বিষয়। এখন এখানে যদি স্ত্রীবাচকের ক্ষেত্রে কিন্তু তানউইনের পরিমাণ বেশি। পুরুষবাচকে শুধু তানউইন ছিল হচ্ছে প্রথম কলামটাই শুধু তানউইন ছিল, বাট এখানে হচ্ছে শেষে কলামটা তানউইন। তার মানে যখন আলিফ লাম আসবে পরিবর্তনও বেশি হবে, এখানে তিনটা এবং এখানে তিনটা, টোটাল ছয়টা ফর্মেই হচ্ছে আলিফ লামের কারণে তানউইনটা উঠে যাবে। তাহলে কি হবে, হয়ে যাবে হচ্ছে আল মুসলিমা। আচ্ছা, এটা তো প্রথমে লাইট ফর্ম চলে আসছে। আচ্ছা, এটা আল মুসলিমাতু, আল মুসলিমাতা, আল মুসলিমাতি, প্রত্যেকটাতে কিন্তু তানউইন ছিল, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। এখানেও তাই, এখানে ছিল আতুন, আর এখানে ছিল হচ্ছে আতিন। তো এটা হয়ে গেল আল মুসলিমাতু, আল মুসলিমাতি, আল মুসলিমাত। আর এখানে যেহেতু তানউইন নাই, এই জন্য কোনো পরিবর্তন নাই, শুধু আলিফলাম বসে গেছে। আল মুসলিমাতানি, আল মুসলিমাতাইনি, আল মুসলিমাতাইন। আর যদি লাইট ফর্ম এর কথা বলি, লাইট ফর্মে হচ্ছে আলিফলামও আসবে না, আবার লাস্টে তানউইন অথবা নুন কোনোটাই থাকবে না। তার মানে এখানে আসলে ছয়টায় নয়টা জায়গায় পুরো পরিবর্তন আসবে। এখানে ছিল একটা নুন ছিল, এখানে নুন ছিল, এখানে নুন ছিল, এখানে তানউইন ছিল, এখানে তানউইন ছিল দুই জের, এখানে দুই জের। সো প্রত্যেকটা জায়গাতেই পরিবর্তন আসছে। তাহলে হচ্ছে মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমাতি, মুসলিমাতা, মুসলিমাতাই, মুসলিমাতাই, মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাতি। সো এ হচ্ছে একটা স্ট্রাকচার, এটার মাধ্যমে আমার একই সাথে কি হয়, আমি হচ্ছে এটার এক বচন, দ্বিবচন, বহুবচন সম্পর্কে ধারণা পাচ্ছি, এটার স্ট্যাটাস সম্পর্কে ধারণা পাচ্ছি, রফা নাসব জার, একই সাথে এটা পুরুষবাচক আর স্ত্রীবাচক ওইটার ধারণাটা পেয়ে যাচ্ছে। সো আমার মুসলিম চার্টের মাধ্যমে যে প্রপার্টিস গুলো আছে, যে হচ্ছে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার এবং হচ্ছে টাইপ, যে এটা আলিফলাম যুক্ত হলে এটা নির্দিষ্ট, আর আলিফলাম না থাকলে হচ্ছে অনির্দিষ্ট। আর লাইট ফর্মের ক্ষেত্রে আমরা বলবো যে এটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট কিছুই বলা যাবে না, এটা হচ্ছে ডিপেন্ডস, নির্ভর করে যে পরবর্তী যে শব্দ ওইটাও ডিসাইড করবে যে এটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট। ওকে, তো এখন একটা কুইজ নিব আপনাদের। সো আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। আহ খুব বেশি না, অল্প কয়েকজনকে নিব আপাতত, তারপর হচ্ছে আবার। আচ্ছা, শগৎ ভাই, জাস্ট আর আগে জি যারা তুলেছেন আপনি সিরিয়াল অনুযায়ী জাস্ট আনমিউট করে দেন। না, আমি জি শুরুতে যা দেখতেছি মোহাম্মদ নূর ভাই, বশির হোসেন। আচ্ছা, এরকম। আমি দিচ্ছি। আমি জি জি, জাস্ট দেন বশির দেন। বশির ভাই আনমিউটের রিকোয়েস্ট চলে গেছে, একটু যদি কাইন্ডলি আনমিউট করে দেন বশির হ্যাঁ, ভাই জি কি? জি। আর আরেকজনকে সালাম হচ্ছে আলাইকুম। রিজার্ভ রাখতে পারেন। বশির ভাই, হ্যাঁ আমি reserve করছি। জি, আপনার আপনার সালাম কাজ আলাইকুম। হচ্ছে এই যে এখানে যে শব্দগুলো নিয়েছি মূলত হচ্ছে আমরা যে দৈনন্দিন যে রিসাইটেশন করি সূরা ফাতিহা থেকে, এবং লাস্টের দিকে যে সূরাগুলো পড়ি ওইখান থেকে শব্দগুলো নিয়েছি। তো শব্দটা দেখে, এই যে যেমন আল আলামিনা, এর- এই যে রব্বিল আলামিনা পড়ি, যদিও আমরা থামার কারণে বলি যে আলামিন, নট মিনা বলি না। তো এই সিনটার জন্য আমি আপনাকে এক একটা বৈশিষ্ট্যের কথা বলবো, আপনি বলবেন যে এটা সত্য আর মিথ্যা, ইয়েস অর নো, এরকম কিছু একটা বলবেন। তাহলে আল আলামিন এটা কি এক বচন আর বহু বচন, এক বচন কিনা, এটাতে আপনি এগ্রি করেন? না, এটা বহু বচন। আচ্ছা, তাহলে আপনি এক বচন এগ্রি করেন না, এটা আপনি বলেই দিলেন এটা হচ্ছে বহু বচন। ওকে, এটা কি স্ত্রীবাচক আর পুরুষবাচক? স্ত্রীবাচক, এগ্রি উম, করেন? না, এটা এটা পুরুষবাচক। এটা স্ত্রীবাচক, এগ্রি করেন না। আচ্ছা, এটা কি নির্দিষ্ট? এটা আল আলামিন, ইয়েস, এটা নির্দিষ্ট। নির্দিষ্ট। এটা রফা ফর্মে আছে, আপনি এগ্রি করেন? উম এটা আলা মুসলিমুন, না, এটা রফা ফর্মে নাই। এটা আচ্ছা,
যার চমৎকার, অথবা। আপনার প্রত্যেকটা অ্যান্সারই শুদ্ধ হয়েছে। এখন আমরা কারণগুলো বোঝার চেষ্টা করি। আপনি যখন এখানে বললেন যে এটা এক বচন না বহু বচন, আপনার কোন পয়েন্টটা দেখে আপনি বুঝতে পারছেন যে এটা এক বচন না বহু বচন? এটা ই না, মানে মধ্যের হরফ আছে, সুতরাং এটা হচ্ছে বহু হ্যাঁ, বচন হবে। রাইট, লাস্টে মদের হরফ আছে এবং হচ্ছে ই না, এই জন্য এটা বুঝতে পারছেন এটা হচ্ছে বহু বচন, এক বচন না। আচ্ছা, হুম। এটা যে রফা ফর্মে নাই, এটা কিভাবে বুঝলেন আপনি? রফা ফর্মে তো উ না এন্ডিং রাইট, থাকে, অথবা রফা ফর্মে হচ্ছে উ না এন্ডিং থাকবে, এখানে আপনি ই না এন্ডিং পেয়েছেন, এজন্য এটা আপনি বলেছেন এটা রং। এটা বরং তাহলে কি ফর্মে আছে বলেন তো, স্ট্যাটাস কি এটা? এটা যার অথবা নাসাব, এক্স্যাক্টলি। নাসব। জি, নাসব এটা অথবা নাসব যার। অথবা জার, কারণ নাসব জার দুইটা দেখতে একই রকম। আমরা যেহেতু গ্রামার আনি নাই, শুধু এইটুকু আনছি, এই জন্য আমরা এখন দুইটাই বলবো, নাসব অথবা জার। কিন্তু আমি যখন আয়াত অ্যানালাইসিস করব তখন কিন্তু আমি একটাই রেজাল্ট পাবো। যেমন আমি এটা জানি এটা হচ্ছে জার, রব্বির জি। পরে আসছে, এই কারণে। ওকে, ফাইন। আর আপনি নির্দিষ্ট কেন বলেছেন এটা বলেন তো? আলিফ লাম আছে শুরুতে, আলিফ লাম। ইসলাম আছে, এই আল জন্য এটাকে বুঝতে আলামিন। পেরেছে এটা নির্দিষ্ট। ওকে। আর স্ত্রীবাচক কেন নিষেধ বললেন যে এটা স্ত্রীবাচক না? স্ত্রীবাচক হইলে মানে আতুন, আতিন অথবা এরকম হবে, অথবা চমৎকার, চমৎকার, মাশাআল্লাহ। মানে স্ত্রীবাচক হইলে এটার লাস্টে থাকতো হচ্ছে আতুন, আতিন, আতিন। বহু বচন স্ত্রীবাচক যদি হইতো তাহলে হচ্ছে ওইটা জি। হইতো, যেহেতু এটা নাই এই জন্য আমি বুঝছি যে এটা না। খুবই চমৎকার জি বলেছেন ভাই, আমরা আরেকজনকে সুযোগ দিই। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। নূর ভাই, আসসালামু আলাইকুম, অলরেডি আনমিউট করেছেন। নূর ভাই শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, শুনতে ওয়ালাইকুম পাচ্ছি। আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া আপনি বলেন, প্রসেসটা তো শুনলেনই। সো জি, আমাকে জাস্ট অ্যান্সার দেন, এটা কি রফা? রফাতে? আসইরা, আচ্ছা, আসইরাতু, জি, সিরাত, সরি, সিরাত এটা রফা না। রফা না। ওকে, ঠিক আছে, আমি ক্লিক করি, এটা রফা না, আপনার অ্যান্সার শুদ্ধ হয়েছে। আচ্ছা, এটা কি নাস্তব? ফাথা আছে এই জন্য নাসাব। জি, ওকে, আপনার অ্যান্সার শুদ্ধ হয়েছে। এটা কি অনির্দিষ্ট? এটা নির্দিষ্ট কারণে আলিফ লাম রয়েছে। সরি, এটা অনির্দিষ্ট না আর কি। অনির্দিষ্ট না। ওকে, জি, তাহলে এটা কি নির্দিষ্ট, আলিফ লাম রয়েছে? যে আলিফ লাম আছে এই জন্য এটা নির্দিষ্ট। মাশাআল্লাহ, আপনার সবগুলো অ্যান্সারই হয়েছে। আপনি কারণগুলো বলে দিয়েছেন, সো আপনাকে আরেকটা ধরতেছি, সেটা হচ্ছে আল মুস্তাকিমা। এটা কি রফা ফর্মে আছে? আল মুস্তাকিম, ইয়া মিম আছে। না, এটা তো মিম ফাথা আছে, তো এটা রফা ফর্মে নাই। ওকে, এটা নাসাব ফর্মে আছে বা এটা জার ফর্মে আছে? ফাতা আছে এই জন্য জার অথবা নাসাব দুটোই হতে পারে, যে কোনো একটা হতে পারে। আচ্ছা, তা আপনি বলছেন জার হইতে পারে, সো জার হইতে পারে না। জার কখন হইতে ও পারতো, সরি, যখন এটা হচ্ছে আপনার এটা তো লাস্টে তো নুন নাই। নাসাব, নাসাবি, রাইট, নাসাব। হ্যাঁ, আপনি ওইটা অ্যাপ্লাই করবেন কখন, যখন হচ্ছে এখানে নুন থাকবে, জি জি তাই না? উ জি। না, ই না, ই না। এটা তো মিম, মিম, হুম এজন্য হুম, এটা হবে। তার এটা মানে এটা নাসাব। শুধুমাত্র হচ্ছে নাসব। এটা জি কি নির্দিষ্ট বলতে পারি? জি, আলিফের নাম আছে নির্দিষ্ট। জি, এটা আলিফলাম আছে এজন্য নির্দিষ্ট। জি। জি, খুবই ভালো হয়েছে ভাইয়া, আমরা এবার আরেকজনকে সুযোগ দিই, ইনশাআল্লাহ। রাফিকুল্লাহ সুলতানা আপু অলরেডি আনমিউট করেছেন। আসসালামু আলাইকুম। আপু, আপনি শুনতে পাচ্ছেন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি বলেন আবিদুন, এটা হচ্ছে আপ সূরা কাফিরুনের মধ্যে এই শব্দটা আছে। আমরা কিন্তু এখানে জি, যতগুলো শব্দ নিয়েছি প্রত্যেকটা হচ্ছে আপনাদের ডেইলি রিসাইটেশনের মধ্যে আছে। জি। সো এই এটা শব্দগুলো নেওয়া দুইটা একটু বলি আপু, সেটা হচ্ছে যে যারা শুনতেছেন সবাইকে বলতেছি, এই শব্দগুলোর সাথে পরিচিত হয়ে যাওয়া। আলাদা করে কিন্তু আপনি যতই প্ল্যান বানান আমি শব্দ শিখে নিব, পরে শিখে ফেলবো, আসলে আমাদের লাইফে এত সুযোগ আসে না অনেক কিছু করার। এই জন্য এই ক্লাসে যেহেতু বসছেন, মনোযোগ দিয়ে শব্দগুলোও শিখে ফেলার চেষ্টা করবেন, একটা জিনিস। দুই নম্বর হচ্ছে এই যে গ্রামারটা একজন হয়তো বলতেছে, বাকিরা বলতে পারতেছেন না, কিন্তু গ্রামারটা বুঝে ফেলার চেষ্টা করবেন। তাহলে আপনি হয়তো আজকেই হয়তো এই যে আসরের নামাজের মধ্যে কাফিরুন পড়বেন, এই শব্দটা আসবে। বা সূরা ফাতিহা তো পড়বেনই, তো ওই শব্দগুলো কিন্তু আসবে। তো তখন যেন এই গ্রামারটা রিলেট করতে পারে। আপনি ডেইলি লাইফের সাথে আপনি যখন গ্রামার রিলেট করতে পারবেন, আপনার অ্যারাবিক শিখার যে জার্নিটা অনেক আনন্দদায়ক হবে, আপনি অনেক বেশি উপভোগ করবেন ইনশাআল্লাহ। জি আপু, আপনি বলেন যে এটা এটা আবিদুন এটা কি হবে? যে যে নাসাব হবে না, এটা রফা হবে, কারণ এটাতে ওই যে তানবিন আছে, দুই পেশ আছে। মাশাআল্লাহ। আচ্ছা, এটা কি অনির্দিষ্ট বলতে পারবো? জি, এটা অনির্দিষ্ট, যেহেতু এটা আলিফ লাম নাই এটার সামনে। আলিফ লাম নাই এবং হচ্ছে এখানে আবার তানউইন আছে, তাই না? জি, তানবিন আছে। আচ্ছা, এটা কি এক বচন বলতে পারবো? জি, এটা এক বছর।
যেটা উন সাউন্ড। জি, এটা উন সাউন্ড, এক বচন। আর আর কি কি সাউন্ড আপনি বুঝতে পারবেন এটা এক বচন? আন ইন। উন আন মাশাআল্লাহ, ইন। খুবই চমৎকার। আচ্ছা, তারপরে বলেন, এটা কি লাইট বলতে পারবো? জি না, এটা হেভি ফর্ম। এটা হেভি এটা ফর্ম। হেভি ফর্ম। জি, কিভাবে ডিসাইড করলেন এটা হচ্ছে লাইট না? এটা তানভিন যুক্ত যেহেতু সেটা, হ্যাঁ, কারণ লাইট লাইটে হইলে হচ্ছে কি হয়? তানভিন মুক্ত এবং নুন মুক্ত থাকতো। রাইট, লাইট হইলে তানউইনও থাকবে না, নুনও থাকবে না, আর শুরুতে আলিফ লামও থাকবে না। আলিফ খুবই লাম থাকতো। চমৎকার হয়েছে আপু, আপনি এটাও করেন, তারপর আরেকজনকে দিচ্ছি। সিরাত, এটা হচ্ছে সূরা ফাতিহার মধ্যে আছে। এটার জন্য বলেন, এটা কি হেভি অর লাইট? লাইট। এটা লাইট। আরেকজন বলে দিচ্ছে লাইট, এটা যেহেতু এটা এটা তানভিন নাই। এটা তানউইন নাই, আবার হচ্ছে জি, আলিফ লামও নাই, এই জন্য এটা হচ্ছে লাইট। ওকে, আমরা হচ্ছে আরেকজন ভাইয়া হচ্ছে আনমিউট করা আছে, ওনাকে বলি। ভাইয়া, আপু তাহলে আপনি একটু মিউট করে দেন। ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি বলেন, এই যে নাসরু, ভাইয়া, এটা কি হেভি ফর্ম হবে না? হেভি হবে লাইট কিনা আপনি? ফর্ম। এটা হেভি হবে না, তাই তো? এটা হচ্ছে লাইট হবে। কিভাবে বুঝলেন বলেন তো? হ্যাঁ, কিভাবে বুঝলেন বলেন? আপনার রেসপন্স শুনতে পাচ্ছি না আমি। কেউ কি আনমিউট ছিল নাকি আসাদ ভাই? আমি তো করিনি, আপনি। একজন তো আনমিউট ছিল, শওকত ভাই, ওনাকে জিজ্ঞেস করছি। এনিওয়ে, তাহলে আপনি একজনকে আমি আনমিউট। আরেকজন করেছি। নাম হচ্ছে আজরিন আপু মনে হয়, উনি অলরেডি আনমিউটের রিকোয়েস্ট পাঠিয়েছি। জি, আনমিউট করা আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম শুনতে পাচ্ছেন? আসসালাম রহমতুল্লাহ। জি, আপু, আপনি বলেন, এটা কি হচ্ছে এই যে নাসরু, এটা কি অনির্দিষ্ট অনির্দিষ্ট? অনির্দিষ্ট। অনির্দিষ্ট হতে পারে, নির্দিষ্টও হতে পারে। ওয়াও, আপনার অ্যান্সার তো সেরকম স্মার্ট হয়েছে, মাশাআল্লাহ। এটা অনেকেই আসলে শুরুতে কেন এই অ্যান্সারটা বললেন যে এটা অনির্দিষ্ট হতে পারে এবং নির্দিষ্ট হতে কারণ পারে? এটা লাইট ফর্মে আছে। এক্স্যাক্টলি। যখন কোনো শব্দ লাইট ফর্মে থাকে, তখন এটাকে আমি নির্দিষ্ট বা অনির্দিষ্ট কিছু বলতে পারবো না। এটার সিদ্ধান্ত হবে পরে যে শব্দটা আছে। যেমন এই শব্দটা হচ্ছে সূরা নাসরের মধ্যে আসছে, ইদা দা ইদা জা নাসরুল্লাহ। লাস্টে হচ্ছে, এর পরে যে শব্দটা আসছে সেটা হচ্ছে আল্লাহ শব্দটা আসছে। ডেফিনেটলি আল্লাহ শব্দটা হচ্ছে একটা প্রপার নাউন, নির্দিষ্ট। এই জন্য এই কারণে এটা নির্দিষ্ট। বাট আমি শুধু আলাদা করে একটা লাইট ফর্মের শব্দকে আমি বলতে পারবো না এটা নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট। এটা এটা আচ্ছা। মারাত্মক ভালো পারছে আর কি। আমি এটা ভুল করতাম। আল্লাহ খান। খুবই সুন্দর মাশাল্লাহ, করছে। তারপরে বলেন তো, এই যে রব্বি, এটা হেভি ফর্ম, এগ্রি করেন? না, না, লাইট ফর্ম। এটা লাইট। এটা হচ্ছে শওকত ভাই, যে আরো একজন কিন্তু আনমিউট করা আছে। আমি ঠিক বুঝতে পারছি না কোন ভাইয়া, দেখা যাচ্ছে আচ্ছা, না। যাই হোক। ঠিক আছে। আচ্ছা, যেই ভাইয়ের আনমিউট করা আছেন, আপনার নামটা একটু বলেন, আপনাকে তারপরে সুযোগ দিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে তাহলে এটা হচ্ছে লাইট ফর্ম বলতেছেন, তাই তো? এটা কি নির্দিষ্ট আর অনির্দিষ্ট বলেন তো? এটা নির্দিষ্ট হচ্ছে অনির্দিষ্ট নির্দিষ্ট নিশ্চিত দুইটাই হতে পারে। নির্দিষ্ট অনির্দিষ্ট দুইটাই হতে পারে। আচ্ছা, ভাই আমি একটু দেখতেছি। আচ্ছা, হ্যাঁ, নিচের দিকে এলে পাওয়া গেছে। ভাইয়ের নাম হচ্ছে, আমি দেখলাম এই মাত্র। আচ্ছা, ওই ভাইয়া হচ্ছে ভাইয়া, আপনি এর পরে বলবেন, হ্যাঁ? আপনার টার্ন হচ্ছে তারপরে। আপনি এখন তো আপুকে বলতে দেন। আচ্ছা, তারপর হচ্ছে আপু, আপনি এটা বলেন, দলিনা, এটা কি এক বচন? না, এটা বহু না, বচন। এটা বহু বচন, নির্দিষ্ট। আচ্ছা, এটা এটা হচ্ছে বহু হচ্ছে বচন। না, রফা অথবা নসব। নসব অথবা জার, সরি। এটা হচ্ছে নসব অথবা জার হবে, তাই তো? নাসব আচ্ছা, অথবা জার। আর এটা এটা হচ্ছে নির্দিষ্ট, অনির্দিষ্ট কি হবে না নির্দিষ্ট? এটা বহু বচন। এটা নির্দিষ্ট। আচ্ছা, এটা নির্দিষ্ট। ওকে, ঠিক আছে। আপনারা যেহেতু দুইজনই বলতেছেন, তো আপনারা দুইজনই এটাই বলেন। আল মাকদুবি, এটা কি অনির্দিষ্ট অনির্দিষ্ট? নির্দিষ্ট। আচ্ছা, এটা অনির্দিষ্ট না, এটা হচ্ছে নির্দিষ্ট। এটা যার ফর্মে আছে, এগ্রি করেন? এটা এটা হচ্ছে জার না ফর্মে না, আছে, yes। এটা রফা। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জার ফর্মে আছে। জার ফর্ম। জার ফর্ম। আচ্ছা, এটা তাহলে হচ্ছে নাসব ফর্মে নাই, যার ফর্মে আছে, রফা কোনো অপশন রাখিনি। ওকে, ঠিক আছে। আপনারা দুইজনই তাহলে আপাতত একটু জাস্ট মিউট। একটু আনমিউট করে নিয়েন। হ্যাঁ, আমি আবার সবাইকে মিউট করে দিয়েছিলাম।
আমি আরেকজনকে, আসাদ ভাই আপনি একটু আনমিউট করে নিন, আপনাকে শুনতে পাচ্ছি না। জি শকত ভাই, আমি হ্যাঁ আনমিউট করে নিচ্ছি। ডাক্তার সাইফুজ্জামান ভাই অলরেডি আনমিউট করা আছে। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাইফুজ্জামান ভাই আপনি বলেন, এই যে আহাদুন, এটা হচ্ছে আমরা সূরা ইখলাসের মধ্যে পড়ি। আমরা কিন্তু একটা পোস্ট আছে যে অ্যারাবিক গ্রামার শেখার জন্য প্রথম যে কয়টা অ্যাপ্রোচের মধ্যে একটা অ্যাপ্রোচ হচ্ছে যেটা করতে হবে যে ওয়াকফ না করে পড়লে জিনিসটাকে কিরকম হয় ওইটাকে আমার খেয়াল করতে হবে, আদারওয়াইজ আমার গ্রামারটা ডিফাইন করা ডিফিকাল্ট। যেমন আমি যদি পড়ি কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে এটা লাস্টে কি দিয়ে শেষ হইলো? পেজ দিয়ে শেষ হয়েছে না জবর দিয়ে না জেড দিয়ে, কিছু বুঝতেছি না। তো স্ট্যাটাসটা বুঝে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে, এজন্য এটা একটা কন্ডিশন। আচ্ছা, তো এই যে আহাদুন এই ক্লাসের মধ্যে আছে, এটা কি নির্দিষ্ট আর অনির্দিষ্ট বলেন তো? আহাদুন, এটা জি, অনির্দিষ্ট। এটা অনির্দিষ্ট। তাহলে তো অবশ্যই এটা নির্দিষ্ট হবে না। কেন? এটার কারণটা বলেন তো, আপনি কেন এটা এখানে decide- আলিফলাম নাই, তাই এটা অনির্দিষ্ট। আলিফ লাম নাই এবং তানউইন আছে, সো এটা একটা অনির্দিষ্ট। আচ্ছা, এটা কি লাইট ফর্ম অর হেভি ফর্ম? আচ্ছা, এটা হেভি ফর্ম, যেহেতু তানবিন আছে। তানউইন আছে, ওকে, আপনাকে আরেকটা দিচ্ছি। আর সমাদু, এটা হচ্ছে জার ফর্মে আছে, আর কি আপনি এগ্রি করেন? আর আর সমাদু, আর সমাদ আর কি, যেটা আমরা হচ্ছে আল্লাহ সামাদুন, সামাদ যেটা বলি। জি, না এখানে ইয়া নাই, তানউইন নাই, আর সমাদু আলিফ লাম আছে শুরুতে। আচ্ছা এটা হলো এটা নির্দিষ্ট। স্ট্যাটাস, আচ্ছা এটা আপনি বলছেন নির্দিষ্ট, ওকে, তার মানে অনির্দিষ্ট না। আর এটা হচ্ছে স্ট্যাটাসটা কি, জার ও রফা? এটা রফা। এটা হচ্ছে রফা, জার ফর্ম না। ওকে, আচ্ছা এটা বলেন তো আল কাফিরুনা, এখানে হচ্ছে এটা কি এক বচন? না, এটা বহু বচন। কেন? এটা কাফেরু না, এখানে মাদের হরফ আছে, নুন আছে। মাদের হরফ আছে, নুন আছে, উনা এন্ডিং আছে। মাদের হরফ থাকার পরে যদি নুন না থাকে, অন্য কিছু থাকে, তাইলে কিন্তু, যেমন এই যে মুস্তাকিমা ছিল, তাইলে কিন্তু হবে না। ঠিক আছে, মদের হরফ জি এবং জি সাথে নুন দিয়ে জি। কি হইলে তখন হচ্ছে বহুবচন হবে। নুন আচ্ছা, এটা নাসব ফর্মে আছে, এগ্রি করেন? নাসব ফর্মে আছে আল না, কাফিরুন। এটা আহ, এটা রফা ফর্মে আছে, এগ্রি করেন? কাফিরু না, এটা রফা রফা, এটা রফা। আচ্ছা, এটা তো জবর দিয়ে শেষ হইলো, নুনের পরে জবর ফাতা দিয়ে বা জবর দিয়ে শেষ হয়েছে, তারপরে আপনি কেন এটা রফাতে এগ্রি করলেন বলেন তো? শেষে যেটা নুন, এটা আসলে এক বচন বহু বচন ওইটা বোঝানোর জন্যই মূলত, কিন্তু এটা আল কাফিরুন। আচ্ছা, ওকে, তাহলে আপনার অ্যান্সারটা এভাবে হইতে পারে যে এক বচনের ক্ষেত্রে আমরা দেখব এটা কি জবর জের পেশ কোনটা দিয়ে শেষ হয়েছে, বাট বহু বচনের ক্ষেত্রে কিন্তু জবর জের পেশ দিয়ে শেষ হওয়া ইম্পর্টেন্ট না, এখানে দেখতে হবে আমার কোন কম্বিনেশনে শেষ হয়েছে। উনা জি জি। দিয়ে শেষ হয়েছে না হচ্ছে ইনা দিয়ে শেষ হয়েছে, অথবা আতুন দিয়ে শেষ হয়েছে না আতিন দিয়ে শেষ হয়েছে। সো এখানে যেহেতু এটা বহু বচন, সো কম্বিনেশন হচ্ছে উনা। উনা হচ্ছে রফা ফর্মের কম্বিনেশন, এই জন্য এটা রফা, এটা নাসুব হইলো না, যদিও লাস্টে জবর দেখতেছি। আচ্ছা, এটা বলেন তো অনির্দিষ্ট অনির্দিষ্ট? এটা নির্দিষ্ট। তার মানে এটা অনির্দিষ্ট না। ওকে ভাইয়া, আরেকজনকে সুযোগ দেই, আপনি মিউট করে রাখেন একটু। জি, রিকোয়েস্ট পাঠিয়েছি, যেহেতু দুজনকে পাঠাচ্ছি আর কি, একজনকে পাঠিয়েছি, আমিরুল মঞ্জুর ভাইকে আনমিউট, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। উনি আমাদের অনেক পুরনো স্টুডেন্ট, সো ভাইয়া যদি আনমিউট করেন। দুজনকে আমি পাঠিয়েছি, কাউকে পাচ্ছি না। হ্যাঁ করেছেন। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আমিরুল মঞ্জুর, ওয়ালাইকুম সালাম। আমি ভাইয়া তো মানে আগের 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 স্টুডেন্ট না? জি জি, জি 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 জি। আপনি বলেন তো এটা কি এক বচন বলতে পারবো? জি, এটা এটা বহু বছর। এটা এক বচন না বহু বচন কিভাবে বুঝলেন? মুসাল্লিন ইনা এন্ডিং এন্ডিং। এই না এন্ডিং, আচ্ছা এটা কি নাসব না জার? এটা জারও হইতে পারে, নাসও হইতে পারে। সেই রকম, মাশাআল্লাহ, কারণ হচ্ছে ইনা এন্ডিং আছে, এটা নাসব হইতে পারে জার হইতে পারে, একটু নির্দিষ্ট বলতে পারবো? না, এটা এটা নির্দিষ্ট না, এটা অনির্দিষ্ট। আচ্ছা, ওকে, আপনি এটা বলেন আবিদুনা, এটা কি এক বচন? আবিদুনা, এটা বহু বছর। বহু বচন, ওকে, এটা হচ্ছে নাসব ফর্মে আছে।
এটা নাসব ফর্মে আছে, না এটা রফা ফর্মে আছে, সরি রফা এটা ফর্মে নাসাব আছে। মানে আচ্ছা ঠিক আছে, এটা নির্দিষ্ট। না এটা অনির্দিষ্ট, নির্দিষ্ট না। নির্দিষ্ট না, কিভাবে বুঝলেন? এটা আলিফ লাম যুক্ত নাই, আবার আচ্ছা জি নুনও আছে। ঠিক আছে। আচ্ছা আমি মনে হয় আবার এটা আরো কিছু এক্সাম্পল ছিল, বাট একটু পড়ারও দরকার, সো জি, একটু মিট আমার করে। মনে হয় আমাদের লেসনে যাওয়া ভালো হয়। জি আর জি ঠিক আছে, আমি লেসনে রিয়েলি যাচ্ছি। আজকের কুইজটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, এত সুন্দর করে ইয়েগুলো আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আমার মনে হয়, যাদের যাদের কনফিডেন্স ছিল। জাযাকাল্লাহু খাইর। ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আমরা জাস্ট একটা কনসেপ্ট সম্পর্কে একটু শিখি, সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা। দেখেন ফ্লেক্সিবল বলতে আমরা কি বুঝি বা নমনীয়তা বলতে কি বুঝি, যে হচ্ছে বিভিন্ন সিনারিওতে পরিবর্তন হয়, বদলায়, নিজেকে অ্যাডপ্ট করে, সে হচ্ছে নমনীয়তা। আর যে হচ্ছে রিজিড, সর্বাবস্থা একই রকম থাকে, সেটা হচ্ছে নমনীয়তার জাস্ট উল্টা একটা ক্যারেক্টার। তো ইভেন ধরেন আমরা যদি একজন ধরেন ইয়াতে চাকরি করে, একটা কর্পোরেট হাউসে জব করে, তো দেখবেন যে রোববারে যখন অফিসে যাচ্ছে, তার খুব যেহেতু সেলস এন্ড মার্কেটিং এ জব করে, পোশাকের মধ্যে যে দেখবেন যে পোশাকে যাচ্ছে। আবার যখন জুমার দিন জুমার নামাজ পড়তে যাচ্ছে, তখন কিন্তু সেই পোশাকে যাচ্ছে না, আবার একটু আরেক রকম হয়তো বাজার অনুযায়ী পরে যাচ্ছে। আবার যখন একটু এই যে কোনো ছুটি ছাটা পাইলো, হলিডেতে যাচ্ছে কক্সবাজারে, তখন কিন্তু আবার আরেক রকম ড্রেস। এই যে বিভিন্ন সিনারিওতে যে পরিবর্তন হওয়া, এটাকে হচ্ছে আমরা ফ্লেক্সিবিলিটি বলতেছি। তো ইসিমের ক্ষেত্রে জাস্ট এটা মনে রাখবেন যে কিছু ইসিম আছে যেটা হচ্ছে এই বিভিন্ন সিনারিওতে বিভিন্ন রকম হয়। বিভিন্ন সিনারিও বলতে রফা নাসব জার তিনটা স্ট্যাটাসের ক্ষেত্রে তিন রকম চেহারা ধারণ করে, লাইক ট্রাফিক লাইটের মতো। যেমন হচ্ছে যেমন ট্রাফিক লাইটে কি হয়, সবুজ থাকে, তারপর হচ্ছে অ্যাম্বার বা হচ্ছে ইয়েলো কালার থাকে, তারপর হচ্ছে রেড কালার থাকে। এটা হচ্ছে রফা নাসাব জারের জন্য তিন রকম চেহারা দেখলাম। আবার কিছুকে সিম পাবেন যেটা হচ্ছে আপনার দুইটা ফর্ম পাবেন, তিনটা ফর্ম পাবেন না। রফার ক্ষেত্রে একরকম এবং নাসব এবং জারের ক্ষেত্রে একরকম। দেখেন এই যে ইভেন মুসলিমুন চার্টে যে দ্বিবচন বা বহুবচন গুলো আছে, এগুলোও কিন্তু এইটাই, যে এটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল। এটার একটা ফর্ম হচ্ছে রফা ফর্মে একরকম চেহারা, আর নাসব এবং জারের জন্য হচ্ছে একটা কমন চেহারা থাকে। তো এছাড়াও যেমন হচ্ছে আহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এরকম কিছু নাম আছে, জায়গার নাম আছে, স্থানের ইয়ার নাম আছে, নবীর নাম আছে, নবীদের নাম আছে, যেগুলো হচ্ছে বা বিভিন্ন ক্যারেক্টারের নাম আছে যেগুলো হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল। যেমন এখানে মারিয়ামু, মারিয়াম আলাইহিসসালামের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে লাস্টে কিন্তু মারিয়ামি না, মারিয়াম, মারিয়ামা, মারিয়ামা। একইভাবে কিছু শব্দ পাবেন যেটা হচ্ছে নন ফ্লেক্সিবল, একদম রফা নাসব জার সব জায়গায় দেখতে একই রকম হয়। যেমন হচ্ছে ঈসা আলাইহিসসালামের আর নাম উল্লেখিত হয়েছে পবিত্র কারিমের মধ্যে। একইভাবে মুসা আলাইহিসসালামের নাম আসছে, এরকম আরো কিছু শব্দ আছে। সাধারণত এই শব্দগুলোর শেষে যেটা হয় যে একটা এই এটাকে যদি ইয়ার মতো দেখতে, বাট এটা এক ধরনের আলিফ, আলিফ মাকসুরা। সো এই ধরনের যে ব্রোকেন আলিফ যখন থাকে, তখন হচ্ছে এই শব্দগুলো নন ফ্লেক্সিবল হয়। আপনি এই শব্দগুলো চাইলেও কিন্তু রফা ফর্মে পেশ দিয়ে পড়বেন, নাসব ফর্মে হচ্ছে জবর দিয়ে পড়বেন, আর যার ফর্মে জেদ দিয়ে পড়বেন, এটা সম্ভব না। এগুলা উচ্চারণ করা যায় না ওইভাবে। সো এই ধরনের কিছু শব্দ আছে। সো আপনারা একটা মুসলিমুন চার্টের বাইরেও, যেমন মুসলিমুন চার্ট তো দেখলেন, এটা অনেক ফ্লেক্সিবল, এক এক জায়গায় এক এক রকম হচ্ছে, এটা দ্বিবচন হচ্ছে, বহুবচন হচ্ছে। কিন্তু দেখবেন এই যে নন ফ্লেক্সিবল শব্দগুলার দ্বিবচন বহুবচন সাধারণত হয় না, এগুলা ইউজুয়ালি হচ্ছে প্রপার নাউন বা হচ্ছে নামবাচক বিশেষ্য হয়। তো এই জন্য এটা কা- সব নামবাচক বিশেষ্য যে নন ফ্লেক্সিবল তা না। যেমন আমাদের যে নবীর নাম, রাসূলের নাম মোহাম্মদ, মোহাম্মাদুন, এটা কিন্তু হচ্ছে ফ্লেক্সিবল একটা শব্দ, মোহাম্মাদুন, মোহাম্মাদান, মোহাম্মাদিন। বাট একই সাথে আবার নন আরব অনেক নবীদের নাম আসছে যারা হচ্ছে নন ফ্লেক্সিবল। সো এটা একটা ধারণা আপনাদের রাখবেন, যে হচ্ছে শব্দগুলোর ক্ষেত্রে আহ, সব শব্দ হচ্ছে ফ্লেক্সিবল না। রফা নাসব জারের ক্ষেত্রে যে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন এরকম হবে তা না। সো কিছু শব্দ পাবেন যেগুলো হচ্ছে রফা নাসব জারের ক্ষেত্রে চেঞ্জ নাও হইতে পারে। কিছু আছে যে শুধু নাসব এবং জারের ক্ষেত্রে একই রকম থাকে, রফার ক্ষেত্রে আলাদা হয়। যেমন ফুললি ফ্লেক্সিবল শব্দ প্রচুর পাবেন, একই সাথে হচ্ছে অন্যান্য ফর্মের শব্দও পাবেন।
যেমন হচ্ছে এখানে এক্সাম্পল দেওয়া আছে, ওয়েবসাইটেও আছে, আপনারা এগুলো পড়ে নিতে পারবেন। বিশেষ করে এখানে দেখেন অনেকগুলা নবীদের নাম আসছে, তারপর হচ্ছে জায়গার নাম আসছে। এই শব্দগুলো হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল। পার্টলি ফ্লেক্সিবল বলতে হচ্ছে রফা ফর্মে একটা চেহারা ঠিক আছে, আর নাসব এবং জারের ক্ষেত্রে আলাদা আলাদা কোনো ফর্ম নাই, দুইটা একই রকম। ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা। একইভাবে মারিয়ামু, মারিয়ামা, মারিয়ামা। ইউসুফু, ইউসুফা, ইউসুফা। ঠিক আছে? তো এগুলা আপনারা কিভাবে শিখবেন? এগুলো হচ্ছে দেখতে দেখতেই দেখবেন যে এটার জন্য খুব বেশি আলাদা এফোর্ট দিতে হবে না, শুধু চোখ বুলাবেন। বাট একবার না, এইসব জিনিস হচ্ছে আপনি একাধিকবার দেখতে হবে। আজকে দেখলেন, আবার 3-4 দিন পরে আরেকবার দেখলেন, আবার আরেকবার দেখলেন। যখন কোরআন কারিম পড়ছেন তখন হচ্ছে খেয়াল করবেন, তখন দেখবেন আস্তে আস্তে এটা আপনি অটোমেটিকলি বুঝে যাবেন। মানে মুখস্থ করে করে কিন্তু বেশি দূর আগানো যাবে না। এটা হচ্ছে দেখতে দেখতে আপনার রিলেট করতে করতে জিনিসটা অনেক বেশি সহজ হবে। আর এখানে যে লিস্টটা দেখতেছেন এটা হচ্ছে নন ফ্লেক্সিবল। তো এই শব্দগুলোর একটা বৈশিষ্ট্য যদি খেয়াল করেন, এগুলো চাইলেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। মুসা, এটাকে আপনি যদি রফা নাসাব জার তিনটার জন্য 3 রকম পড়তে যান, ইসরা, ইয়াহিয়া, এগুলোর প্রত্যেকটার লাস্টের স্ট্রাকচারটা এরকম যে এখানে হচ্ছে আইদার হচ্ছে আলিফ মাকসুরা থাকে, অথবা হচ্ছে আলিফ মামদুদা বলে আরেকটা টার্ম, যেটা হচ্ছে জবরের পরে হচ্ছে আহ হামজার পরে খালি আলিফ থাকে। তো এই শব্দগুলার প্যাটার্নের ক্ষেত্রে এগুলা চেঞ্জ হয় না, মানে একই রকম থাকে। রফা নাসাব জার 3 জায়গায় দেখানো হচ্ছে গ্রিন লাইট, এখানে আর কোনো ইয়েলো লাইটও নাই, রেড লাইটও নাই। সো এগুলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা একটু সহজে মনে রাখতে পারেন, অন্য আর কোনো পারপাস না। ওকে, সো এটা একটা টপিক ছিল। আরেকটা টপিক আমরা দেখবো, সেটা হচ্ছে অনিয়মিত বহুবচন বা ব্রোকেন প্লুরাল বা ইরেগুলার প্লুরাল। এটা ইংরেজিতেও এই কনসেপ্টটা আছে। যেমন আমি একটু জাস্ট একটু সার্চ দিছিলাম যে এক্সাম্পলস অফ ইরেগুলার প্লুরাল, এই ছবিটা পাইলাম, আপনাদেরকে দেখাই। যেমন নর্মালি আমরা যখন একটা ইংরেজি শব্দকে আমরা যখন প্লুরাল করি, বহুবচন করি, তখন কি রুলসটা হচ্ছে একটা অ্যাস অথবা একটা হচ্ছে ইএস যুক্ত করতে হবে। এটা হচ্ছে স্বাভাবিক রুল। যেমন আমরা যেটা এরাবিতেও পাইছি, যে একটা শব্দকে যখন বহুবচন করবো তো হচ্ছে উনা, ইনা, ইনা, অথবা স্ত্রীবাচক হইলে আতুন, আতিন, আতিন যোগ করে মাধ্যমে বহুবচন করব। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। সো ইংরেজিতে এরকম স্বাভাবিক নিয়ম হচ্ছে অ্যাস বা ইএস যুক্ত করলে বহুবচন হয়ে যাবে। কিন্তু এই রুলসটার কিন্তু ব্যতিক্রম অনেক শব্দ আছে। তারপরে যেমন চাইল্ড, এখানে কিন্তু এস বাই এস যুক্ত হয় না, চাইল্ডস হয় না, এটা হয়ে গেছে চিলড্রেন। যেমন গুজ, এটা এস যুক্ত হয় না, বরং এটা হয়েছে গিজ। একইভাবে দেখেন মাউস, ইঁদুর, একটা ইঁদুর। সো অনেকগুলো ইঁদুর, এটা মাউসেস হওয়ার কথা ছিল নর্মালি সাধারণ নিয়ম অনুযায়ী, বাট এটা হয়ে গেল হচ্ছে মাইস। ঠিক একইভাবে অক্স, এটাকে ইএস যুক্ত করা যেত, অক্সেস, তা না হয়ে এটা কি হলো অক্সেস। এই যে দেখেন ওমেন বা উইমেন, ওমেন, এখানে দেখেন কি হইলো, এখানে কিন্তু একটা এস যুক্ত না হয়, শুধু এখানে চেঞ্জ হয়েছে, এখানে ই হয়ে গেল। সো ঠিক আরবিতেও এই সিমিলার কনসেপ্ট আছে। যেমন হচ্ছে কলবুন, কলবুন হচ্ছে একটা অন্তর। এখন এটা যদি আমি বহুবচন করি নর্মালি, আপনি যদি না জানেন তাহলে কি করবেন, আপনি হচ্ছে কলবুনা, আপনি জাস্ট সাধারণ নিয়মে এটাকে বহুবচন করবেন উনা এন্ডিং করে। কিন্তু যেহেতু আমরা মানে এইগুলা পার্টিকুলার ব্যতিক্রম কেস, সো এগুলাকে আলাদা করে মনে রাখতে হবে। তাহলে কলবুন হয়ে যাবে হচ্ছে কুলুবুন, দুইয়ের বেশি অন্তর বুঝাতে হচ্ছে কুলুবুন। একইভাবে নাজমুন, এটা আপনি যদি স্বাভাবিক নিয়মে করেন তাহলে হচ্ছে নাজমুনা, কিন্তু এটার ফর্মটা হবে নুজুমুন। একইভাবে হচ্ছে বাইতুন, এটা হচ্ছে আপনি বাইতুনা মনে হবে স্বাভাবিকভাবে, কিন্তু এটা হচ্ছে বুয়ুতুন। তো এইসব ক্ষেত্রে এই ফর্ম গুলো আমরা মনে রাখবো কিভাবে? মনে রাখার জন্য হচ্ছে আপনি এটা রেগুলার বেসিসে দেখতে হবে। আপনি দেখতে দেখতে এটা বুঝে যাবেন, আচ্ছা এটা হচ্ছে ব্রোকেন প্লুরাল। আরেকটা জিনিস হচ্ছে যখন আমরা পড়বো তখন হচ্ছে সিমিলার প্যাটার্ন গুলো একসাথে পড়বো। যেমন কলবুন, কুলুবুন, এটা একটা দেখেন মিল আছে, কলবুন, কুলুবুন, নাজবুন, নজুবুন, বাইতুন, বুয়ুতুন, প্রত্যেকটা কিন্তু একই প্যাটার্নে শেষ হয়েছে, কুলুবুন, নুজুমুন, বুয়ুতুন। আবার কিছু বহুবচন আছে আরেকটা প্যাটার্ন ফলো করে, যেমন হচ্ছে রজুলুন, রিজালুন, জাবালুন, জিবালুন, বাহরুন, বিহারুন। তো এই যে রিজালুন, জিবালুন, বাহারুন, সরি বিহারুন, সো এই প্যাটার্ন গুলা যদি একসাথে মনে রাখেন তাহলে আপনার যে মনে রাখা সহজ হবে। যেমন এর আগে ছিল হচ্ছে বাইতুন, বুয়ুতুন, নাজমুন, নজুমুন,
এখানে হচ্ছে রিজালুন, জিবালুন, বিহারুন। আবার আরেকটা প্যাটার্ন হচ্ছে বাবুন থেকে হচ্ছে আবওয়াবুন, আনহারুন, আকলামুন, আমওয়ালুন। মালের ক্ষেত্রে মালের বহুবচন হচ্ছে আমওয়ালুন। সো এইভাবে করে আমাদের ওয়েবসাইটে সাজানো আছে। আপনারা কমেন্ট বক্সে যদি নতুন আরো কোনো শব্দ পান ওগুলো লিখতে পারেন, তাহলে আমরা ওইখানে আপ করে দিব, তাহলে এক্সাম্পলের সংখ্যা বাড়বে। এটা একটা গেল। তো আরেকটা টার্গেট হচ্ছে আজকে আপনাদের একটা সর্বনাম পড়াবো, তারপর হচ্ছে এটার উপর একটা কুইজ দিব ইনশাল্লাহ। সো মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন। বেসিক্যালি আজকের ক্লাসের টার্গেট হচ্ছে সর্বনাম পড়ানো, আর ওই দুইটা জিনিস হচ্ছে এক্সট্রা পড়াইলাম। তো সর্বনাম বা প্রোনাউন, প্রোনাউন শব্দটার মধ্যে কি আছে? প্রো আছে। প্রো হচ্ছে আপনার মানে হচ্ছে পরিবর্তে, আর সাথে হচ্ছে নাউন। তার মানে হচ্ছে প্রোনাউন যখনই শুনবেন তার মানে হচ্ছে নাউনের পরিবর্তে। নাউনের পরিবর্তে যেই ফর্মটা আমরা বসাই ওটা হচ্ছে প্রোনাউন। এটা হচ্ছে, এখন এই প্রোনাউন কেন ব্যবহার করতে হয়? প্রোনাউন ব্যবহার করতে হয় কারণ হচ্ছে প্রোনাউন যদি ব্যবহার না করেন, আপনি জাস্ট দুইটা এক্সাম্পল দেখেন, একই কথা, আমি এক জায়গায় হচ্ছে প্রোনাউন ব্যবহার করি নাই, এখানে হচ্ছে প্রোনাউন ব্যবহার করছি, মানে সর্বনাম ব্যবহার করছি। তো উপরে দেখেন এটা হচ্ছে 2 লাইনের বেশি হয়ে গেছে, প্রায় অলমোস্ট আড়াই তো না, সোয়া 2 লাইন। আর এখানে দেখেন হচ্ছে 2 লাইনই লাগে না এই কথাটা লেখার জন্য। বলার ক্ষেত্রেও তাই, আপনাকে অনেক বেশি বলতে হবে। আর প্লাস শ্রুতি মধুরতা আছে, শুনতেও দেখবেন। আমি যদি এটা পড়ি দুইটা ইয়াই, মাহফুজ একজন শিক্ষক, মাহফুজ ইংরেজি পড়ান, মাহফুজের ইংরেজি জ্ঞান অনেক গভীর, ছাত্ররা মাহফুজকে পছন্দ করে কারণ মাহফুজ খুব আন্তরিক। সারাক্ষণ মনে হয় যেন আপনি শুনলেন মাহফুজ মাহফুজই শুনলেন। অথচ এই জিনিসটাকে আরো সুন্দরভাবে শুনতে অনেক ভালো লাগবে যদি এটা বলি যে মাহফুজ একজন শিক্ষক, তিনি ইংরেজি পড়ান, তার ইংরেজি জ্ঞান অনেক গভীর, ছাত্ররা তাকে পছন্দ করে, তিনি খুব আন্তরিক। যে মাহফুজের পরিবর্তে যেখানে যেই অ্যাপ্রোপ্রিয়েট সর্বনামটা দরকার ওটা নিয়ে আসছি। এখানে আনছি তিনি, আবার পরেরটাতে আনছি তার, আবার এখানে আনছি তাকে। সো দেখেন মাহফুজের জন্য 3 ধরনের সর্বনাম নিয়ে আসছি, তিনি, তার, তাকে। সো অ্যারাবিতে এই সেম জিনিসটাই আছে। অ্যারাবিতেও আপনি এই যে মাহফুজ তিনির জন্য একটা ফর্ম পাবেন, আর তার এবং হচ্ছে তাকে, এই দুইটার জন্য হচ্ছে মিলিয়ে একটা ফর্ম পাবেন। সো এই তিনির জন্য যে ফর্মটা পাবেন, এটা তিনিটা কোন জায়গায় আছে? তিনিটা হচ্ছে সাবজেক্টের জায়গায় আছে, তিনি ইংরেজি পড়ান। সো এটার জন্য যে ফর্মটা পাবেন এটাকে বলে মুক্ত সর্বনাম। এটা এই সর্বনামগুলো সবসময় আলাদা থাকে, ডিটাচ থাকে অন্য কোনো শব্দের সাথে। এটাকে অ্যারাবিতে কি হয়, আমরা শব্দ সাজানো একটার সাথে একটা অ্যাসিমিলেট বা মিলিয়ে লিখি, কিন্তু এই সর্বনামগুলো সবসময় আলাদা থাকবে, এই যে মুক্ত সর্বনামগুলা। আর এখানে যে সর্বনামগুলো আছে যেমন তার এবং হচ্ছে তাকে, এই সর্বনামগুলো অলওয়েজ হচ্ছে অন্য কোনো শব্দের সাথে মিলানো থাকবে। কখনো ইসিমের সাথে মিলানো থাকবে, কখনো ফেলের সাথে মিলানো থাকবে, কখনো হচ্ছে হার্ফের সাথে মিলানো থাকবে, বাট মিলানো থাকবে। তো সর্বনাম হচ্ছে আমরা 2 ধরনের সর্বনাম পাবো। একটা হচ্ছে মুক্ত সর্বনাম। মুক্ত মানে তো মুক্ত, যেটা বুঝে আর কি, ডিটাচড, এটা কারোর সাথে কোনো ইয়া নাই, সংযুক্ত থাকবে না। আর অন্যদিকে যুক্ত সর্বনাম হচ্ছে এটা অন্য কোনো না কোনো ইয়ার সাথে যুক্ত থাকবে, কোনো না কোনো কি হইতে পারে, এটা ইসিম হইতে পারে, এটা হার্ফ হইতে পারে, এটা ফেল হতে পারে। ফেল মানে হচ্ছে ভার্ব হইতে পারে আর কি। তো এখানে হচ্ছে মুক্ত সর্বনামের লিস্টটা দেয়া আছে, আপনারা এই লিস্টটা পুরোটাই দেখবেন। বাট শুরুতে আমি বলবো যে সবগুলা শব্দ একসাথে পড়ার দরকার নাই। আমি নিজেও ইনফ্যাক্ট আসলে 6টা সর্বনাম দিয়ে প্রথমে আমি শুরু করেছিলাম। আমি একটা ইয়াতে দেখেছিলাম যে হচ্ছে হুয়া, হুম, আন্তা, আন্তুম, আনা, নাহনু, এই 6টা সর্বনামই বেশি ব্যবহৃত হয়েছে, এবং হচ্ছে এটা 1205 বার ব্যবহৃত হয়েছে, শুধু এই 6টা ফর্ম। তো আমার ফার্স্ট লেসনও ছিল তাই, আমি একটা কাগজে লিখে একদিন একটা অফিসের কাজে একটা জায়গায় ডিউ ডিলিজেন্স ভিজিটে গেছি, তো সারাদিন এটাই নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে, একটা বড় জিনিস আজই হয়েছে ওই দিন, ভালো একটা লার্নিং। সো আমার পরামর্শ হচ্ছে আপনারা শুরুতেই সব পুরো প্যারাটা নেওয়ার দরকার নাই। যেটা করবেন, এই যে দ্বিবচন যেহেতু খুব কম ইউজ হয়, সো দ্বিবচনের কলামটা আমরা বাদ দিয়ে দিলাম। আর যেহেতু পুরুষবাচক শব্দ দিয়ে, মানে আপনার পুরুষবাচক এবং স্ত্রীবাচক দুইটাই কভার হয়ে যায়। আর শুধু খাস করে যখন স্ত্রীবাচককে সম্বোধন করা হয় তখন স্ত্রীবাচকটা দরকার হয়। আর যখন খাস করে পুরুষবাচক সম্বোধন করা হয় তখন তো পুরুষবাচকের ওই যেটা কমন যেটা শিখলাম ওটা দিয়ে কভার হয়ে যায়। তো এই জন্য স্ত্রীবাচকটার ব্যবহার কম। সো এই জন্য আপনারা যে এই 7টা ফর্ম শুরুতে শিখবেন, হুয়া, হুম, হিয়া, আন্তা, আন্তুম, আনা, নাহনু। হুয়া হচ্ছে সে, হুম হচ্ছে তারা, বা সে জায়গায় আপনি হচ্ছে এটা তিনিও হইতে পারে,
কখনো কখনো বস্তুবাচকের ক্ষেত্রে এটা হচ্ছে, এটাও হইতে পারে, এটা বা ইহা। ঠিক আছে। হুম হচ্ছে তারা, ইয়া হচ্ছে সে বা স্ত্রীবাচক, আন্তা তুমি, আন্তুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। সো এইটা আসলে ক্লাসে তো মুখস্থ করার কিছু নাই, আপনারা দেখতে দেখতে ইনশাআল্লাহ হয়ে যাবে। বাট আমরা এখন যেটা করতে পারি, আপনাদের সাথে একটা কুইজ করব। সো এটাতেও অনেকটা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো কুইজটা কিরকম হবে? কুইজটা হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাকে, আমি জিজ্ঞেস করবো। যেমন এখানে হচ্ছে সাজিদুন আছে, একজন সিজদাকারী। তো এটা কিন্তু দেখেন, আমরা বলছি যে যখন মুক্ত সবরণটা কখন দরকার হয়, যখন এটা সাবজেক্ট বা কর্তা হিসেবে কাজ করে বাক্যে। তো এটা হচ্ছে সাবজেক্ট, আর বাকি অংশ হচ্ছে প্রেডিকেট হিসেবে কাজ করবে। তাহলে হচ্ছে যেমন হুয়া সে, আমি যদি বলছি যে সে একজন সিজদাকারী, সাজিদুন, তাহলে হচ্ছে আমি এটা নিব, হুয়া সাজিদুন। এখন হুয়ার সাথে কিন্তু আমি চাইলেও হচ্ছে হুয়া সাজিদুনা সে, তারপর হচ্ছে বহু বচন নিতে পারবো না, তাই না? এই যে হুয়া যেহেতু এক বচন, এজন্য। আবার হুমের সাথে আমি জাস্ট আপনাদেরকে বাংলাটা বলবো, তারা হচ্ছে সিজদাকারী। তখন আপনাকে এটা ম্যাচ করে আপনাকে বলতে হবে যে হুম সাজিদুনা। আমি তাকে বলবো যে সে একজন স্ত্রীবাচক, সে হচ্ছে একজন সিজদাকারী হিয়ার সাথে। তখন আপনি এখানে কোন ফর্মটা নিবেন সেটা দিয়ে আপনাকে বলতে হবে। যেমন এটা হচ্ছে আপনি সাজিদাতুন বা সাজিদা, হিয়া সাজিদা, বা আপনি পুরোটাই যদি বলেন নো প্রবলেম, সাজিদাতুন, ওয়াকফ না করে বললেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি এটা বলতে পারবো এই যে নাসব অথবা জার ফর্ম? আচ্ছা, নাসব অথবা জার ফর্ম হওয়ার জন্য হচ্ছে কারণ থাকতে হয়। ওইটা আমরা পরবর্তীতে গ্রামার গুলো শিখবো, যে কখন নাসব আসবে কখন জার আসবে। বাট সাধারণভাবে এখানে এমন কোনো কারণ, যেহেতু আমি শুধু একটা সর্বনাম নিচ্ছি আর একটা শব্দ নিচ্ছি আর একটা ইসিম নিচ্ছি, এখানে কোনো কারণ নাই এটা নাসব বা জার হওয়ার জন্য। এই জন্য নাসব বা জার ফর্ম গুলা এখন আমার কাজে লাগবে না। ঠিক আছে। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো যে আমরা সেজদাকারী, তখন আপনি বলবেন নাহনু সাজিদুনা। আমি যদি বলি যে তারা সেজদাকারী, হুম সাজিদুনা। আমি সেজদাকারী, তখন কি বলবেন? আনা সাজিদুনা বললে কিন্তু হবে না, তখন বলতে হবে আনা সাজিদুন, আমি একজন সেজদাকারী। আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলেও এই যে একজন দুইজন বললেই ক্লিয়ার হয়ে যাবেন। আনা বললে তো সাজিদুন সাজিদাতুন দুইটাই হতে পারে না? রাইট, শওকত ভাই একদম খুবই ভালো এডিশন বলছেন। আনা যখন বলবো তখন আপনারা দুইটাই বলবেন, একটা হচ্ছে আনা সাজিদুন, আনা সাজিদাতুন। কারণ হচ্ছে আনা দিয়ে আমি পুরুষবাচক হইতে পারে, স্ত্রীবাচক হইতে পারে, উভয় ক্ষেত্রে হইতে পারে। সো আমি যখন আপনাদেরকে আনা দিয়ে বলতে বলবো আমি একজন সিজদাকারী, তখন আপনারা দুইটা উদাহরণই বলবেন। শওকত ভাই খুবই ভালো এডিশন এবং হচ্ছে, ভালো। সেম এস নাহানু, সেম এস নাহানু। জি, নাহনুর ক্ষেত্রেও কিন্তু আমি দুইটা দিয়ে বলতে হবে, একটা হচ্ছে নাহনু আমরা, হচ্ছে পুরুষবাচক সাজিদু সাজিদুনা, অথবা স্ত্রীবাচক সাজিদাতুন, দুইটা দিয়ে বলবেন। ওকে, সকল ভাই এবার হাত জাস্ট সুযোগ দেন কাউকে বলার। আর আমাদের ওই যে সিনিয়র সিটিজেন, ওই যে ডাক্তার আপাটা কি আছেন আজকে? আমি ওনাকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, উনি মানে আনমিউট করতে পারছেন না। আমি বেশ কয়েকবার পাঠিয়েছিলাম, কিন্তু ও বলতে চান তাই? কিন্তু আচ্ছা আচ্ছা। হয়তো হ্যাঁ, টেকনিক্যালি কোনো কারণে ওনাকে দিয়ে বলতে পারলে ভালো হতো। আল্লাহ। দাঁড়ান, উনি আনমিউট করেছেন মনে হয়, উনি তাই? অনেকদিন ধরে বলছেন। দাঁড়ান একটু, জাস্ট আমরা জাস্ট 20 সেকেন্ড দেখি। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? উনি আনমিউট করেছেন, আসাদে জিজ্ঞেস করতে পারেন। আসসালামু আলাইকুম। আমি শুনলাম ডাক্তার আপু, সালাম আলাইকুম। জি 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 জি। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাকে খুঁজছিলাম, আপনাকে আজকে কিন্তু বলতে হবে। আচ্ছা, আপনি বলেন যে সে একজন মুহসিনুন বা হচ্ছে অনুগ্রহকারী, আপনি কি বলবেন? সে মানে একজন, হ্যাঁ, মানে এখানে তাহলে কোন ফর্মটা নিবেন এখান থেকে? হুয়া? আচ্ছা হুয়া যেটা না, হুয়া জি, হুয়া দিয়ে পুরুষের। বলেন। জি, হুয়া দিয়ে বলেন। হ্যাঁ, তার সাথে কি ম্যাচ করতে, তার সাথে কি ম্যাচ করতে বলছেন? এখানে যে যে What? মুহসিনুন, আচ্ছা, মুহসিনাতুন, এখানে যে যত শব্দ আছে তার মধ্যে একটা ম্যাচ করেন। ওকে, হুয়া মুহসিনুন। আচ্ছা, আমি যদি এটা হিয়া নিতাম তাহলে কোন শব্দটা নিতেন? হিয়া? কোনটা কোনটা? হিয়া, হিয়া। হিয়া হচ্ছে স্ত্রীবাচক, হিয়া আচ্ছা সে। বুঝছি, তাহলে মুহসেনি না, তখন হচ্ছে নিবেন হচ্ছে মুহসিনাতুন, তাই তো? মুহসেন আছে। আচ্ছা, এবার হচ্ছে যদি হুম নেই, হুম হচ্ছে তারা পুরুষবাচক, তাইলে ওইখানে কোন শব্দটা নিব? পুরুষবাচক, মুহসেনাতুন। তখন হচ্ছে মুহসিনুনা,
তখন হচ্ছে আমরা মুহসেন নিব হচ্ছে হুম মুহসিনুনা, তারা হচ্ছে না অনুগ্রহকারী। আচ্ছা, মুহসেনুনা। এখন যদি আমি আনা নেই, আনা হচ্ছে আমি, তখন হ্যাঁ, আপনি কি নিতে পারবেন এখান থেকে, যে আমি একজন আনা মানে অনুগ্রহকারী? দুটাই হতে পারে। আমি বলেন কোন একটা দুইটা? হচ্ছে হ্যাঁ মুহসিনুন, মুহসেনুন হতে পারে, আরেকটা হচ্ছে আবার আরেকটা মুহসিনাতুন। হচ্ছে মুহসেনাতুন। হ্যাঁ, চমৎকার। স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ দুটাই হতে পারে। হ্যাঁ, আচ্ছা, নাহনু দিয়ে যদি বলেন, তখন কি হ্যাঁ, আপনি নাহনু মুহসিনুন নিতে পারবেন? না এটা নিতে পারবো না, এটা তো আমরা মানে ইয়ে তো বহু বহু বচন, তাই বচন। তো? তখন হ্যাঁ এখানে হ্যাঁ, নিতে হবে এটা নাহনু তখন আমরা মুহসিনুনা, পরেরটা নিব, অথবা মুহসেনুনা। ইস্তিবাচকটা নিতে হ্যাঁ পারবেন, হ্যাঁ, নাহনু মুহসিনাতুন। মুহসেনাতুন, মুহসেনাতুন, জি। চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়েস। ধন্যবাদ। আমরা এবার আরেকজনের কাছে যাই, আপনাকে ইফতেখার ভাই আনমিউট করা আছেন। জি, আসসালামু ইফতেখার ভাই। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি একদম ঝটপট বলবেন, আমাদের খুব বেশি সময় নাই। যে হচ্ছে সে একজন সতর্ককারী। এটা হলো হুয়া মুনজেরুন, তোমরা সতর্ককারী। মুনজেরুনা। আনতুম, আপনি অ্যারাবিকটা সব, এটা সর্বনামটা সব বলতে হবে, আনতুম মুনজিরুনা। জি, ঠিক আছে, ফুল বাক্যটা বলবেন। আচ্ছা। আচ্ছা, এবার বলেন আমি একজন সতর্ককারী। আনা মুনজেরুন অথবা ইস্তিবাচক আনা দিয়ে বলেন। মুনজেরাতুন। আচ্ছা, মানে নাহনু আমি দিয়ে বলেন। স্ত্রীলোক হতে পারি, পুরুষ বাচ্চা হতে পারি। জি, নাহনু দিয়ে বলেন, আমরা। নাহনু মুনজেরুনা অথবা নাহনু মুনজেরাতুন হতে পারে। খুবই চমৎকার। এবার হিয়া দিয়ে বলেন, সে স্ত্রীবাচক, হিয়া। হিয়া হিয়া মুনজেরাতুন। আচ্ছা, হিয়ার সাথে কি এটা নিতে পারবো, হিয়া মুনজিরাত রতুন? না না, নিতে পারবো না, কারণ এক বচন সেটা। রাইট, এক বচন, এজন্য এটা আমি নিতে পারবো না। খুবই চমৎকার, মাশাআল্লাহ, খুবই ভালো বলেছেন। এবার আরেকজনকে সুযোগ দিই। তৌহিদ আপু, আসসালামু আলাইকুম, অলরেডি আনমিউট করা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তৌহিদ আপু, আপনি বলেন। আপনি হচ্ছে আনতুম দিয়ে বলেন। আংতুম আং ও আংতুম তোমরা পুরুষবাচক। বলেন। মুফলিহুনা, আংতুম মুসলিম। মুফলিহুনা। ওকে, নাহনু দিয়ে বলেন। নাহনু মুফলিহুনা, নাহনু মুফলিহাতুন। আনা দিয়ে বলেন। আনা মুফলিহুন, আনা মুফলিহাতুন और মুফলিহা। হ্যাঁ, ওয়াকফ করলে মুফলিহা। ওকে, হুয়া দিয়ে বললে? হুয়া মুফলিহুন। খুবই চমৎকার আপু। এবার আরেকজনের কাছে যাই। জাযাকাল্লাহ খাইর। ফয়েজ ভাই অলরেডি উনি বলতে চেয়েছেন, কমেন্টও করেছেন। আসসালামু আলাইকুম ফয়েজ ভাই, আপনি বলেন যে তিনি একজন ধৈর্যশীল ব্যক্তি। হুয়া সাবিরুন। আচ্ছা, এটা যদি আমি বলি তিনি একজন ধৈর্যশীল মহিলা? হুয়া সাবিরাতুন। আপনি যদি এটা ওয়াকফ করেন, তাহলে কি শোনাবে এটা? আপনি যদি ওয়াকফ করে বলেন তিনি একজন হিয়া ধৈর্যশীল, সাবিরা। ইয়া সবিরা, রাইট। ওকে, আমাদের কিন্তু দেখবেন যে পরিচিত না এর মধ্যে এরকম সবিরা নামটা কিন্তু দেখা যায়। সবিরা হলো আমরা সাবিরা বানায় ফেলছি। ওকে, দ্যাট ইজ স্টিল আমার ওকে। মায়ের নাম সাবিরা। আরে হোয়াট এ টাইমিং, মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে তো এই যে গ্রামারটা জেনে সুবিধা হইলো, তাই না? মানে উনি ধৈর্যশীল একজন মহিলা, এটা হচ্ছে আপনার মায়ের নামের অর্থ। আচ্ছা, এবার আনা দিয়ে বলেন, আমি একজন ধৈর্যশীল আনা ব্যক্তি। আনা সাবিরুন, আনা সাবিরাতুন। আচ্ছা, আনতুম দিয়ে বলেন। আনতুম 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 সাবিরুনা। আনতুম সবিরুনা অর্থ কি হবে, বাংলা অর্থ? কথা বলবো না। তোমরা ধৈর্যশীল ব্যক্তি। তোমরা ধৈর্যশীল। ওকে, তোমরা ধৈর্যশীল ব্যক্তি বাদ। ওকে, তারপর হচ্ছে হিয়া দিয়ে বলেন তো। হিয়া সাবিরুন, হিয়া সাবিরাতুন। হিয়া সবিরাতুন। আচ্ছা, আমি যদি বলি যে সে একজন সুসংবাদদাতা মহিলা? হিয়া হিয়া মুবাশশিরাতুন। ওয়াকফ করে বলেন তো। হিয়া মুবাশশিরা। এই নামটা কিন্তু আছে আমাদের এর মধ্যে, তাই না? হিয়া মুবাশশিরা। আচ্ছা, তারপর হচ্ছে হুয়া দিয়ে বলেন তো। সে একজন সুসংবাদদাতা ব্যক্তি। ওয়া মুবাশশিরুন। আচ্ছা, তারা সুসংবাদদাতা। হুম মুবাশশিরুনা। আমি যদি নাহনু দিয়ে বলি আমরা সুসংবাদদাতা বা স্ত্রীবাচক মিন করি, তাহলে কি হবে?
স্ত্রীবাচক মিন করলে নাহনু মুবাশশিরাতুন। নাহনু মুবাশশিরাতুন। আচ্ছা, ওয়াকফ করলে কি হবে? ওয়াকফ করলে সেম হবে হবে যে নাহনু মুবাশশিরাত। নাহনু মুবাশশিরাত, রাইট। খুবই ভালো হয়েছে ভাইয়া। এবার আমরা আরেকজনকে সুযোগ দিই। সাইদা আপু অলরেডি উনি বলতে চেয়েছেন, আনমিউট করা আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনি আনা দিয়ে শুরু করেন। আমি একজন সাক্ষ্যদাতা। পুরুষবাচক স্ত্রীবাচক দুইটাই বলবেন। আনা শাহিদুন, আনা শাহিদাতুন। দুইটাই এবার ওয়াকফ করে বলেন, দুইটা ফর্মই। আনা শাহিদ, আনা শাহিদাত। শাহিদাত হবে এখানে, শাহিদা। শাহিদা। তার মানে দেখেন, আমি যে শাহিদ এবং শাহিদা, আমরা হয়তো শহীদ বলি, আর শাহিদা দুইটাই কিন্তু আমাদের পরিচিত নামের মধ্যে। সো এভাবে করে রিলেট করে পড়লে আপনাদের মনে থাকবে অনেক ইনশাআল্লাহ। হুম দিয়ে বলেন তো, যে তারা হচ্ছে সাক্ষ্যদাতা। হুম শাহিদুনা। হুম শাহিদুনা। ওকে। হিয়া দিয়ে বলেন। সে একজন মানে স্ত্রীবাচক মিন করতেছি। হিয়াই তো বোঝা যায় স্ত্রীবাচক, সে একজন সাক্ষ্যদাতা। হিয়া শাহিদাতুন, ওয়াকফ করলে শাহিদাহ। চমৎকার। আন্তা দিয়ে বলেন তো, তুমি একজন সাক্ষ্যদাতা। আন্তা শাহিদুন। আন্তা শাহিদুন, এটা কি আন্তা শাহিদাতুন বলতে পারবো? এটা পুরুষবাচক, বলতে পারবো না। বলতে পারবো না। খুবই চমৎকার, খুবই চমৎকার হয়েছে আপু। এবার আরেকজনকে সুযোগ দেই, লাস্ট ওয়ান, তারপর আমরা একটু জাস্ট গ্রামার আলোচনা করবো হালকা। জেসমিন আক্তার আপু অলরেডি আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেসমিন আপু আপনি বলেন, সে একজন রুকুকারী মহিলা। হিয়া রাকিআতুন। ওয়াকফ করলে? হিয়া রাকিয়াহ। খুবই চমৎকার। আনা দিয়ে বলেন, আমি একজন রুকুকারী ব্যক্তি। আনা রাকিউন, আনা রাকিআতুন। মাশাআল্লাহ। এবার বলেন নাহনু দিয়ে বলেন, আমরা আমরা রুকুকারী। নাহনু রাকিউনা, নাহনু রাকিআতুন। মাশাআল্লাহ। তো আসলে খুবই ভালো হয়েছে আপু। আমি জাস্ট একটা লেসন আলোচনা করি, আমার 4 মিনিট হাতে আছে, আপনি একটু মিট করে রাখেন। আচ্ছা, আমরা মুক্ত সর্বনামটা দেখলাম। যুক্ত সর্বনাম আমার পরের ক্লাসে আবার পড়বো, জাস্ট আজকে একটা হেডস আপের মতো দেওয়া। যুক্ত সর্বনাম হচ্ছে আমরা যে তিনি পড়লাম, যেন মাহফুজের জায়গায় আমরা পড়েছিলাম তিনি ইংরেজি পড়ান, তারপর হচ্ছে তার ইয়াতে আসছে তার জ্ঞান, তারপর হচ্ছে আরেকটা কি যেন পড়ছিলাম, তাকে ছাত্ররা তাকে পছন্দ করে বা এরকম কিছু একটা। এই যে তার তাকে, এই দুইটা ফর্মের জন্য হচ্ছে, যেমন বাংলায় যেমন ডিফারেন্ট ফর্ম আসছে, তিনি জায়গায় তার বা তাকে, ইংরেজিতেও কিন্তু ডিফারেন্ট ফর্ম। একটা হচ্ছে হি, হচ্ছে সে বা তিনি, আর এটার যখন হচ্ছে ওই ফর্মটার অ্যাটাচ ফর্ম বা যুক্ত সর্বনাম ফর্মে যায়, তখন হচ্ছে এটা হয়ে যায় হিম এবং হচ্ছে হিজ। হিম এবং হচ্ছে হিজ। সো সেম অ্যারাবিক গ্রামারেও তাই, যে বরং অ্যারাবিক গ্রামের সুবিধা হচ্ছে এই, এগুলো যেমন আলাদা আলাদা ফর্ম আসছে, কিন্তু ওইখানে মেনলি একটাই ফর্ম। যদিও এখানে লেখায় দেখতে হচ্ছে দুইটা দুইটা মনে হয়, আসলে বিষয়টা তা না, এটা একটাই। জাস্ট হুম, সরি, হুমা হিমা, হুম হিম, এখানে হচ্ছে হু হি। এটা হচ্ছে কিছু কিছু জায়গায় পড়ার সময় দেখা যাচ্ছে যে হুটা না পড়ে হি পড়লে এটা কমফোর্টেবল হয়, আরামদায়ক হয়। যেটা আরাম, যেটা পড়তে সহজ, বেসিকলি ওইটাই ব্যবহার করা হয়েছে, মানে ফর্মটা আসবে। তো এইটাও, এই যে এত বড় লিস্ট দেখার দরকার নাই, এটা আপনাদের আমাদের ওয়েবসাইটে আছে, আপনারা দেখেন হুমের এগেনস্টে কি, হু অথবা হি। হুমার এগেনস্টে সেম হুমাই থাকে বা হিমা। হুমের এগেনস্টে হচ্ছে হুম বা হিম। হিয়ার এগেনস্টে হা। সো আমি সাজেস্ট করবো হচ্ছে শুরুতে হচ্ছে যেগুলো হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট, যেমন আজকে আমরা ক্লাসে বললাম। তো বেসিকলি ওই জিনিসগুলাই হচ্ছে, ওইটা ওই ফর্ম গুলার স্ত্রীবাচকটা, সরি স্ত্রীবাচক না, অ্যাটাচ ফর্মটা বা যুক্ত ফর্মটা খেয়াল করলে হবে। যেমন হচ্ছে তাকে বা তার, হু বা হি। তাদের বা তাদেরকে, হুম বা হিম। হিয়ার জন্য হচ্ছে হা। আন্তার জন্য হচ্ছে কা। আন্তুমার জন্য হচ্ছে কুমা। আনার জন্য হচ্ছে ই অথবা নি। আর নাহনুর জন্য হচ্ছে না। আপনারা যদি একটু খেয়াল করে পড়েন, দেখবেন একটা রিদম আছে। হুয়ার জন্য হচ্ছে হু বা হি। হুমের জন্য হচ্ছে, হুমের জন্য কিন্তু সেম, পরিবর্তন হয় না, হুমের জন্য হুম অথবা হিম। হিয়ার জন্য হচ্ছে হা। আন্তা, কা, আন্তুম, কুম। আনা, ই বানি, নাহনু, না।
এটা দেখতে দেখতে হয়ে যাবে। তারপর আপনি just দুইটা এক্সাম্পল দেখাই। এখানে দেখেন যে এই যে রব শব্দটা আমি নিয়েছি কোরআনুল কারীম থেকে। এখানে দেখেন এখানে আসছে রব্বি হিম। তো আমি আগে বলছিলাম যে হুম অথবা হিম যে কোনোটাই আসতে পারে। যেমন এখানে হচ্ছে জের আছে, এই যে সাদ্দা বা তাসদিদের নিচে জের। অনেকে এই লেখার স্টাইলটা এইভাবেই ইউজ টু, যে নিচে থাকলে জের মনে করেন, বাট সাদ্দার নিচে থাকলে কিন্তু এটা জের, উপরে থাকলে হয়তো জবর। তো এই জন্য এটা হচ্ছে রব্বাহুম না পড়ে এটা পড়তে হবে রব্বিহিম। তো এখানে দেখেন এখানে জের আছে, তো জেরের সাথে কিন্তু এখানে যদি আমি হুম দিতাম, রব্বি হুম, পড়াটা খুব একটা স্মুথ হয় না। এই জন্য দেখবেন যে যেখানে যেটা কমফোর্টেবল হয় ওইভাবেই জিনিসটা, গ্রামারটা ওইরকমই আছে। কারণ আগে তো হচ্ছে মানুষ পড়ছে যেটা আরাম, দেন হচ্ছে গ্রামার বানানো হয়েছে, আচ্ছা কোনটার সাথে কোনটা কিভাবে, অবজারভেশন। তো এটা রব্বি হিম। তো এখানে আসছে হিম। এই যে হিম মানে হচ্ছে, তাহলে কি হিম হচ্ছে তাদের। এখানে আমরা তাদেরকে এখন লাগবে না, এটা হচ্ছে ফেলেশ পরে আসলে এই উচ্চারণটা আসে। সো মেনলি তাদের, তার, তোমাদের, এই জিনিসগুলা লাগবে। তাহলে রব্বি হিম, হিম মানে হচ্ছে তাদের, তাহলে তাদের রব। রব্বু কুম, কুম কোথায় আছে? কুম আছে হচ্ছে এখানে, তাহলে কুম মানে হচ্ছে তোমাদের, তাহলে রব্বু কুম তোমাদের রব। তারপর হচ্ছে রব্বু কা, কা আছে কোথায়? কা আছে হচ্ছে এখানে, কা মানে হচ্ছে তোমার, তাহলে হচ্ছে রব্বু কা তোমার রব। রব্বি হি, হি আছে কোথায়? হি আছে এই যে এখানে, হু অথবা হি, হি মানে হচ্ছে তার, তাহলে রব্বি হি তার রব। একইভাবে হচ্ছে কা, রব্বুকা তোমার রব। আরো একটা উদাহরণ দেখাই, সেটা হচ্ছে যেমন কল্ব। কল্ব হচ্ছে একটা অন্তর, এটার আমরা দেখলাম যে আজকে হচ্ছে এটা একটা অনিয়মিত বহুবচন। এই জন্য কল্বের বহুবচন হচ্ছে কুলু, কুলুবুন, কলবুন, কুলুবুন। সো কুলু বিহিম, হিম, হুম অথবা হিম, তাহলে হচ্ছে কুলু বিহিম, তাহলে কি হবে? তাদের অন্তর। যেটা বহুবচন এই জন্য এটা হয়ে গেছে কুলু বিহিম। পরেরটাতে দেখি কুম, কুম মানে হচ্ছে এই যে এখানে তোমাদের, তাহলে কুলু বুকুম তোমাদের অন্তর। এখানে হচ্ছে কলবিকা, কল্ব হচ্ছে এক বচন, সো এখানে হচ্ছে দেখেন এক বচন তোমার, তাহলে কলবিকা তোমার অন্তর। একইভাবে কলবুহু, দেখেন এখানে এক বচন কল, সো এটার সাথে কোথায় আসছে? এটা আসছে এই যে কলবুহু তার অন্তর। একইভাবে হচ্ছে কলবি, এই যে দেখেন এখানে একটা ই আসছে, জাস্ট একটা ইয়া আসছে, এটা আনা ফর্মের জন্য এই যে এই ফর্মটা। তাহলে কলবি, কলবি হচ্ছে আমার অন্তর। সো এভাবে করে কোরআনুল কারিমের প্রত্যেক পাতায় পাতায় এই এটার ব্যবহার এত পাবেন, অনেক। সো আমরা পরের ক্লাসে আরো প্রচুর উদাহরণ নিয়ে আসবো, আপনাদেরকে কুইজ দিব। সো এর মধ্যেই চেষ্টা করবেন পড়ালেখা করে আসতে।